সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা নিয়ে এলাম। প্রায় এখন সকাল 7:10। তোমাদেরকে বাইরেটা একটু দেখাই চলো। প্রত্যেকটা সবে আলো ধরতে শুরু করেছে, তবে আমরা যখন স্কুলে যাই 6:30টার সময় একদম ঘুটঘুটে অন্ধকার থাকে জানো তো। তবে এই সূর্য উঠতে উঠতে প্রায় 7:10-15 মতো। চারিদিকটা এখনও রাতের আলো আধারেই কাটেনি। আজ ছুটি নিয়েছি, যতই হোক বাড়িতে ছোট্ট করে হলেও সরস্বতী পুজো তো করবো, তার জন্য যৎসামান্য কিছু আয়োজন তো করতেই হবে। হিরকও তাই ছুটি নিয়েছে। এখানে অবশ্য আজকের দিনটা বসন্ত পঞ্চমী নামে উদযাপিত হয়। আলাদা করে সেরকম ডিস্টিংটিভ ফিচার্স কিছুই নেই, তবে এরা ওই হলুদ ফল বা হলুদ সবজি রান্না করা এইসবই খায়। গত 3-4 দিন হলো এখানে সামান্য ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে। ক্যান্ডেলগুলো জ্বালিয়ে রাখলে পরে একটু উষ্ণতার পরশ। চাটা বসিয়ে দিই। ওইদিকে হিরকও উঠে পড়েছে, ওই একটু নিচে যাবে, ওই নারকোল আর একটু ফল দেখে শুনে নিয়ে আসবে। বাকি যা কিছু সবই ব্লিঙ্কিটে লিখে দেবো। চাটা ঝটপট করে নিই, তবে এই এখন চান টান করে আবার রান্নাঘরে ঢুকবো। অল্প করে নারকোলের নাড়ু বানাবো। সেই মতো গতকাল রাত্রে রান্নাঘরটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। ওইদিকে ঠাকুরের বাসনগুলো হিরক নামিয়ে দিয়েছে। এই দেখি চান টান করে এসে একেবারে হাত দেবো। রায়রিন্থের জন্য একটু হলুদ বাটবো, ওইটা মেখেই চান করতে যাবে। রিচুয়াল তো একটু হলেও মানার চেষ্টা করি। স্কুল জীবনে আজকের দিনটা কি ভারী ব্যস্ততার মধ্যে কাটতো। সকাল সকাল চান টান করে মায়ের একটা শাড়ি পরে সেজে গুজে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তাম। এই শুনছো, চা নিয়ে যাও। স্কুল জীবনে এই সরস্বতী পুজোর প্রিপারেশন প্রায় 3-4 দিন আগে থেকেই শুরু হয়ে যেত। আমাদের যারা সিনিয়র্স ছিল বা অনেকে আমাদের ব্যাচেও কি ভারী সুন্দর আলপনা দিত। ঠাকুরের জায়গাটা কি সুন্দর করে সাজাতো, কত পুরনো কথা মনে পড়ে যায়। স্কুলে খিচুড়ি খাওয়ানো হতো, আর সেই সঙ্গে টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে আবার সেই আমরা বন্ধুবান্ধবরা দল বেঁধে টাউনশিপের একবার এদিক একবার ওই দিক, যেন যেখানে যেখানে পুজো হতো সবাই মিলে ঘুরতে যেতাম। আর তারপরে প্যান্ডেলের বাইরে বসে গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো তো সব ছিলই। নাড়ুটা পাক ধরে গেছে, ওই গুড়টা মেখে দিলাম তো বেশ ঝটপট হয়ে গেল। তবে এ তো ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম গরমই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তোমাদেরকে যেটা বলছিলাম, এইসব স্কুলের ঘটনার কথা যখন রায়রিদ্ধিকে বলি, ওরা না সে অবাক চোখে দেখে জানো তো। রায়রিদ্ধি ভাবতেই পারে না যে সরস্বতী পুজো আমাদের কাছে একটা গ্র্যান্ড ফেস্টিভ্যালই ছিল। তারপরে যখন আরও বলি যে সন্ধ্যাবেলা থেকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সেই মগরায় যেতাম ঠাকুর দেখতে। বেশ মনে পড়ে মগরায় কত বড় বড় প্যান্ডেল হতো, আর সেই সঙ্গে কি নিদারুণ লাইটিং। সত্যি এখন মনে হয় মানুষের যে সময়টা কেটে যায় না, ওইটাই বেস্টেস্ট টাইম থাকে। নাড়ুটাও গড়ে নিয়েছি। আজ সকাল সকাল দিদিও এসে পড়েছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে দিয়ে গেছে। গতকাল স্কুল থেকে ফিরে এই টুলটা এঁকেছি, একটু চেষ্টা করলাম। অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে। খানিকক্ষণ পেপার দিয়ে ছাপা দিয়ে রাখি, এরপরে এই ঘরটা একটু ডেকোরেট করব। এই স্ট্রাকচারটা পাইপ দিয়ে তৈরি করেছি, এবার এই জায়গাটা সাজিয়ে নেব। যে ভদ্রলোক রোজকার ফুল দিয়ে যায় উনি তো দিয়েই গেছেন, তারপরেও হীরককে বললাম আরও 1 প্যাকেট ফুল কিনে আনার জন্য। এই উৎসব পার্বণে বাড়িঘর একটু সুন্দর করে না সাজালে হয় বলো তো। এই ম্যাটটা আছে আমার কি ভারী পছন্দের, রঙ্গোলির ডিজাইনে, পুরোটাই সুতোর কাজ। তবে দূর থেকে দেখলে পরে হয়তো অনেকেই বুঝতে পারবে না, একদম যেন মনে হয় রঙ্গোলি দেওয়া রয়েছে। এত রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এই ওড়লিগুলোকে এর উপরে সাজিয়ে খানিকটা জল দিয়ে ফুলগুলো দিয়ে দেবো। তবে খুব বেশি আর ফুল নেই, একদমই
টাই টাই হয়েছে, যাকে সুন্দর লাগলে পরেই হলো। ওইদিকে রায়রিতিও তৈরি হচ্ছে, বাড়িতে অঞ্জলি দিয়ে ওরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যাবে। ঠাকুরটা একটু দেখে নমস্কার করে আসুক, হিরোকে নিয়ে যাবে, সেই মতো ওরা একবারেই তৈরি হয়ে নিচ্ছে। তবে আজ কিন্তু বেঙ্গলি অ্যাসোসিয়েশনে বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়, যদিও আমাদের সেরকম করে যাওয়া হয়ে ওঠে না। তবে আজ দুপুরবেলার জন্যে খানিকটা খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম আর একটু পনির আলুর তরকারি করব। তবে পনির আলুর তরকারিটা রায়রিতির জন্যেই রাত্রিবেলাও পরোটা দিয়ে ওদেরকে দিয়ে দেবো। এই ধূপগুলো কিনেছি, এত সুন্দর, আর গন্ধটাই অন্যরকম জানো তো, পুরো বাড়ির পরিবেশটাই যেন নিমেষে বদলে যায়। আরেকটাও নিয়ে এসেছি, একেবারে হাতে হাতে ধরিয়ে দিই। এই ধূপগুলো 2 প্যাকেট কিনেছি, আন্দাজেই বলছি, মনে হলো যেন 8-10টা করে রয়েছে, আর সেই সঙ্গে সেরকম ধোঁয়া, চারিদিকটা গন্ধে ম করে। তবে ঠিকই করে রেখেছি এই ধূপগুলো কোনো পূজা অনুষ্ঠানেই জ্বালাবো। বাবা সময় যেন একেবারে দৌড়চ্ছে। হীরক সকাল থেকে এই নিয়ে বোধহয় 3বার নিচে গেল। আসলে টুকটাক করে কিছু না কিছু আনতেই হচ্ছে, সাজিয়ে গুছিয়ে কিন্তু ভালোই লাগছে দেখতে, বলো। চলো এবার ঠাকুর ঘরে যাই, সাজাতেও তো খানিকটা সময় লাগবে। এই নেটগুলো কিনেছিলাম অন্য কাজের জন্যে, তবে এখন যখন নতুন রয়েছি এখানে সুন্দর করে সাজিয়ে দিই। মা সরস্বতী তো শ্বেত শুভ্রাই, সেই মতোই ব্যাকড্রপটা সাদা নেটটা দিয়েই করলাম। আর তার সঙ্গে যত সামান্য যে জিনিসগুলো রয়েছে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তবে এই ছোট্ট হ্যাঙ্গিং ক্যান্ডেল স্ট্যান্ডগুলো তোমরা হয়তো আগেও দেখেছো। ইস, টেবিলটা চারিধারে আলপনা দিলে পরে ভালোই লাগতো মনে হচ্ছে। এই কাপড়টা একদমই নতুন রয়েছে, পুরোটাই গুজরাটি স্টিচের। আসলে ঠাকুরের ফল প্রসাদ কাভার করার জন্যই কিনেছিলাম। ঠাকুরটা বসাবো, তবে তার আগে ওদের বই খাতাগুলো লাগবে। আজকের দিনে আমার শ্বশুর বাড়িতে যে কি ভীষণ আনন্দ। সকাল সকালই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাদের বাড়িতে চলে আসে, এখানেই অঞ্জলি দেওয়া হয়, আর তারপরে দুপুরের খাবার দাবারেরও আয়োজন করা হয়। কি আর করব, সবই মিস করি।